আপনি কি জানেন বছরের এমন একটা দিন আছে যেদিন আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এমন একটা দিন যেদিন করা একটা রোজা মাফ করিয়ে দিতে পারে 2 বছরের গুনাহ। এমন একটা দিন যেদিন আকাশের দরজাগুলো খুলে যায়, ফেরেশতারা নেমে আসে আর আল্লাহ তার বান্দাদের নিয়ে গর্ব করেন। সেই দিনটি হল আরাফার দিন। আজকের এই ভিডিওতে আমরা জানব আরাফার দিনের ভয়ঙ্কর গুরুত্ব, কেন এই দিন এত বিশেষ, কোন আমল করলে জীবন বদলে যেতে পারে, কোন দোয়া সবচেয়ে শক্তিশালী, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সাহাবীরা কিভাবে কাটাতেন এই দিন, এবং এমন কিছু কথা যা হয়তো আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হতে পারে এটাই আপনার জীবনের শেষ আরাফা। আরাফার দিন হল জিলহজ্জ মাসের ৯ তারিখ। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই দিন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হল আরাফা, অর্থাৎ যে ব্যক্তি আরাফায় উপস্থিত হতে পারল না তার হজই পূর্ণ হল না। এই দিনে লক্ষ লক্ষ মুসলিম একত্রিত হয় মাউন্ট আরাফাতের ময়দানে। সাদা কাপড়ে, কেউ রাজা না, কেউ গরিব না, সবাই শুধু আল্লাহর বান্দা। কেউ কাঁদছে, কেউ হাত তুলে দোয়া করছে, কেউ নিজের গুনাহ মনে করে ভেঙে পড়ছে। আর ঠিক সেই সময় আল্লাহ আসমানের ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দাদের, তারা ধুলোমাখা অবস্থায় আমার কাছে এসেছে। ভাবুন তো, আল্লাহ নিজে তার বান্দাদের নিয়ে গর্ব করছেন। এর চেয়ে বড় সম্মান কি হতে পারে? অনেক আলেম বলেন এই দিনেই মানবজাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছিল। ধারণা করা হয় অ্যাদাম আলাইহিসসালাম এবং হাওয়া জান্নাত থেকে পৃথিবীতে আসার পর এই আরাফার ময়দানেই পুনরায় মিলিত হন। আরাফা শব্দের অর্থ পরিচিত হওয়া বা পুনর্মিলন। এছাড়া বিদায় হজের সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই ঐতিহাসিক ভাষণ দেন, যেখানে তিনি বলেছিলেন, মুসলিম মুসলিমের ভাই কারো ওপর জুলুম নয়, সুদ হারাম, নারীদের হক আদায় করতে হবে, এবং এই দিনেই নাজিল হয় সেই বিখ্যাত আয়াত, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম। ভাবুন, একটা দিন যেদিন দিন পূর্ণতা পেল। 1. সবচেয়ে বেশি মানুষ মুক্তি পায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে বেশি মানুষকে আল্লাহ আর কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি দেন না। এই দিন আল্লাহ বান্দার খুব কাছে আসেন। কল্পনা করুন, আপনি হাত তুলেছেন, কাঁদছেন, বলছেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। আর হয়তো ঠিক তখনই আপনার নাম জাহান্নাম থেকে মুক্তদের তালিকায় লেখা হচ্ছে। 2 বছরের গুনাহ মাফ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা পূর্বের 1 বছর ও পরের 1 বছরের গুনাহের কাফফারা। কি বিশাল রহমত! একটা রোজা আর 2 বছরের গুনাহ মাফ। তাহলে প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত? 3. দোয়া কবুলের দিন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হল আরাফার দিনের দোয়া। অনেক মানুষ বছরের পর বছর দোয়া করে, কিন্তু এই দিনটা হতে পারে তার কবুলের দিন। চলুন এবার আমল সম্পর্কে জানি। আমল 1. রোজা রাখা। যারা হজে নেই তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রোজা। সকাল থেকে নিজেকে আল্লাহর জন্য আটকে রাখা, ক্ষুধা, পিপাসা সব সহ্য করা শুধু আল্লাহর জন্য। আমল 2. তাওবা। এই দিনে পুরনো গুনাহগুলো মনে করুন। কারো হক নষ্ট করেছেন, নামাজ ছেড়েছেন, হারাম সম্পর্কে জড়িয়েছেন, আজ কাঁদুন, কারণ আল্লাহ তাওবা ভালোবাসেন। বলুন, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। আমল 3. বেশি বেশি দোয়া, বিশেষ দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলা অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমল 4. তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঘরে, রাস্তায়, মসজিদে আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন। আমল 5. কুরআন তিলাওয়াত। এই দিন কুরআনের সাথে সময় কাটান, হয়তো কোনো আয়াত আপনার জীবন বদলে দেবে। আমল 6. বাবা মায়ের জন্য দোয়া। অনেক মানুষ নিজের জন্য দোয়া করে, কিন্তু বাবা মাকে ভুলে যায়। বলুন, ইয়া আল্লাহ, আমার মা বাবাকে মাফ করে দিন। আমল 7. উম্মাহর জন্য দোয়া। প্যালেস্তিন, নির্যাতিত মুসলিম
অসহায় মানুষ তাদের জন্য কাঁদুন। হাদিসে এসেছে, শয়তান সবচেয়ে বেশি অপমানিত হয় আরাফার দিনে, কারণ সে দেখে মানুষের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আল্লাহ রহমত বর্ষণ করছেন। তাই শয়তান চাইবে আপনি মোবাইলে ব্যস্ত থাকুন, গান শুনুন, অলস সময় কাটান, কিন্তু বুদ্ধিমান সেই যে এই দিনটাকে কাজে লাগায়। একবার চিন্তা করুন, হয়তো গত বছর যারা আরাফার দিন পেয়েছিল আজ তারা কবরের নিচে। হয়তো এটাই আপনার শেষ আরাফা। আপনি কি আল্লাহর কাছে ফিরে আসবেন? আপনি কি নামাজ শুরু করবেন? আপনি কি হারাম ছাড়বেন? আপনি কি কাঁদবেন আল্লাহর জন্য? কারণ মৃত্যু খুব কাছে। অনেক আলেম বলেন, আরাফার দিন শুধু একটা এবাদতের দিন না, এটা হলো ফিরে আসার দিন, আল্লাহর দিকে ফিরে যাওয়ার দিন। এই দিনের সাথে জড়িয়ে আছে কোরআনের শক্তিশালী কিছু বার্তা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। এই আয়াতটা যেন আরাফার দিনের হৃদয়, কারণ এই দিনে যে মানুষটা সবচেয়ে বেশি গুনাহ করেছে সেও যদি সত্যিকারভাবে কাঁদে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। ভাবুন তো, আপনি বছরের পর বছর নামাজ পড়েননি, হারামে জড়িয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, কিন্তু আজ আরাফার দিনে আপনি হাত তুললেন আর বললেন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমাকে মাফ করে দিন। তাহলে আল্লাহ কি ফিরিয়ে দেবেন? না, কারণ তিনি রহমান, তিনি রহিম, আর আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যেন তোমরা সফল হতে পারো। সফলতা শুধু টাকা না, সফলতা শুধু ক্যারিয়ার না, আসল সফলতা হল যেদিন আল্লাহ বলবেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরাফার ফজিলত বলেছেন তা না, তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে এই দিনটাকে কাজে লাগাতে হয়। এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হল আরাফার দিনের দোয়া। কেন? কারণ এই দিনে মানুষের হৃদয় নরম হয়ে যায়, মানুষ নিজের দুর্বলতা বুঝতে পারে, অহংকার ভেঙে যায়, আর আল্লাহর সামনে নিজেকে অসহায় মনে হয়। আরেক হাদিসে এসেছে, আল্লাহ ফেরেশতাদের বলেন, আমার বান্দারা কি চায়? ভাবুন, আল্লাহ নিজে জিজ্ঞেস করছেন, আমার বান্দারা কি চায়? তাহলে আজ আপনি কি চাইবেন? জান্নাত, ক্ষমা, হেদায়েত, মা বাবার জন্য রহমত, নাকি দুনিয়ার সাময়িক জিনিস? এই দিন আমাদের শেখায় মানুষের আসল ঠিকানা দুনিয়া না, আসল ঠিকানা আখিরাত। আর এই দুনিয়ার জীবন খুব ছোট। আজ যারা বেঁচে আছে, আগামী আরাফায় হয়তো তারা থাকবে না। তাই বুদ্ধিমান সেই যে আরাফার দিনটাকে শুধু একটা ইসলামিক ইভেন্ট মনে না করে, বরং নিজের জীবন পরিবর্তনের সুযোগ হিসেবে নেয়। আর সিদ্ধান্ত নিন, এই আরাফায় বদলে যাবেন, রোজা রাখবেন, দোয়া করবেন, কাঁদবেন, আল্লাহর কাছে ফিরে আসবেন, কারণ আল্লাহ এখনও দরজা বন্ধ করেননি। ভিডিওটি শেয়ার করুন যেন আরেকজন মুসলিমও এই মহান দিনকে কাজে লাগাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।